ভাইরে ভাই, এভাবে রান্না করে এটা খেলে আপনারা ছাড়তে চাবেন না, বারবার খেতে চাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য করে নারকেলের দুধ আর চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল রান্না। সো আসুন আমি কী কী উপকরণ নিয়েছি দেখাচ্ছি। এখানে নিয়েছি চিংড়ি মাছ। এখন চলে যাচ্ছি চুলোয়, বাকিটা চুলোয় দেখাবো। তো এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, পেঁয়াজ আর জিরেটাকে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদ পাউডার দিয়ে দিচ্ছি, মরিচ পাউডার, গরম মশলা পাউডার দিচ্ছি যেহেতু কাঁঠালে অনেক মশলা লাগে, আর দিয়ে দিচ্ছি ধনের পাউডার। দিয়ে মশলাটাকে একটু কষায় নিচ্ছি আমি। এখানে দেখতেই পারছো তোমরা, তেল কিন্তু এখানে কাঁঠালের তরকারিতে বেশি লাগে। আর জাস্ট আমি বলবো কাঁঠালের তরকারিতে মশলাটাও কিন্তু একদম বেশি দিতে হয়। তাই আমি এখানে আরেকটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচি দেওয়ার কারণ হলো পেঁয়াজটা একটু আস্ত মাখো মাখো আরও বেশি হবে। আর পেঁয়াজ তো ব্লেন্ডার করে আমি দিয়েছি বাটা। তো বাটা তরকারি বাটা পেঁয়াজ দিয়ে কিন্তু আপনি রান্না করলে খুবই মজা লাগে। ব্লেন্ডারটা ধুয়ে আমি দিয়ে দিলাম একটু পানি। তো এটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষায় নেব। তো মশলা কষানোতেই কিন্তু স্বাদটা বেশি আসবে আমি বলবো, অনেক সময় নিয়ে। তো অনেক সময় নিয়ে মশলা কষাতে কষাতে দেখতেই পাচ্ছ তেলের উপর উঠে গেছে। তো তেলের উপর যখন এভাবে উঠবে তখন দিয়ে দেবো চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছগুলো দেখো আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। একটু সাইজগুলো কিন্তু বড়গুলো মিডিয়াম সাইজের। তো চিংড়ি মাছ দিয়ে আমি ভালো করে আরও বেশ কিছুক্ষণ কষায় নেব আমি। তো কষাতে কষাতে দেখো কতটা সুন্দর একটা কালার এসে গেছে। গ্রেভিটা কিন্তু একদম সুন্দর, একদম হয়েছে, কষানো হয়েছে। তো আমার কাঁঠালটা কিন্তু আগে থেকে ডিপে সিদ্ধ করা ছিল, জাস্ট আমি বের করে এখন দিয়ে দিচ্ছি কিছু বরফওয়ালা অবস্থায়। মশলার সাথে একটু মেশানোর পরে ঢাকনা দিয়ে রাখলে পান্তরে কিন্তু বরফটা কিন্তু ছেড়ে যাবে একদম অল্প সময়ের মধ্যেই, কারণ বরফ ছাড়তে বেশি সময় লাগে না কাঁঠালে। তো আমি জাস্ট মশলার সাথে ভরে নেওয়ার পরে এখন জাস্ট ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনাটা আমি তোলার পরে এই যে এখন নাড়াচাড়া দেবো। তো নাড়াচাড়া দেওয়ার পরে দেখতেই পারছো বরফ কিন্তু ছুটে ছুটে গেছে। তো এভাবে আরও বেশ কিছুক্ষণ আমি রান্না করবো। আর নারকেলের দুধের কথা বলছিলাম, আমি কিন্তু ওটা এখনও দিইনি। জাস্ট চিংড়ি মাছের সাথে কাঁঠালটাকে আরও ভালোভাবে কষা নেওয়ার পর নারকেলের দুধটা আমি লাস্টে কিন্তু মুহূর্তে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো এখন নারকেলের দুধের প্যাকেট আমি দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি প্যাকেট না থাকে তোমরা একটা নারকেল কুড়ে ব্লেন্ডার করে সেখান থেকে দুধ নিতে পারো তোমরা কিন্তু। তো এটা নিয়ে এখন আমি নাড়াচাড়া দেবো ভালোভাবে, যেন খুব সুন্দরভাবে মিশে যায় কাঁঠালের সাথে। তো এই রান্না বিশেষ করে আমাদের থাকলে আমাদের অন্য আর কোনো সবজি কিংবা মাছ মাংস রাখি না। তো এটা দিয়েই আমরা একবেলা ভাত সুন্দরভাবে খেয়ে নিই। যতটুকু রান্না করি একবেলায় খেয়ে ফেলে দিই। দেখা গেছে ভাতের চেয়ে আমরা এই তরকারিটা বেশি খাই। তো মোটামুটি রান্না করা কিন্তু আমার একদম, দেখতেই পারছো তোমরা কতটা সুন্দর। এখানে আমি গুঁড়ো মরিচের কালারটা কিন্তু আমি একটু চেঞ্জ করেছি, কারণ বেশি গুঁড়ো মরিচ কালার দিলে লাইট লাগে না দেখতে। তো এই জন্য যেহেতু নারকেলের দুধ থাকতেছে তো সাদা সাদা কালারটাই কি খুব ভালো লাগে এখানে হলুদের। তো নামানোর আগে তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো, কারণ ধনেপাতা সব তরকারিতেই যায়। তো আমি ধনেপাতা দিচ্ছি, দেওয়ার পরে নামেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন নতুন ভিডিও দেখার জন্য স্বাদের গল্পের সাথে থাকবে। এর এই ভিডিওটাতে আমি বলবো তোমাদেরকে, অনেকেই হয়তো বা এভাবে রান্না করেনি, তাদের জন্য করে এটা নতুন একটা রেসিপি হবে। তো বিশেষ করে বলবো আমরা প্রতি মুহূর্তে আমি নতুন নতুনভাবে রান্না করে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, যেটা ভালো লাগে সেটা বেশি বেশি করে আমি রান্না করি।